সম্মানিত ভাইয়েরা, এরপরে আসেন আমরা যদি বাড়াবাড়ি করি, সংযোজন বিয়োজনের চিন্তা করি, এই ব্যাপারে আল্লাহ রাসূল কি সতর্ক করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমালুন কলিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআতিন ওয়া মাসতুন্না বি ফাহুয়া মিন্নি ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অল্প আমল, সুন্নতের উপরে প্রতিষ্ঠিত অল্প আমল বেদাতের উপরে প্রতিষ্ঠিত অনেক আমলের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। সুন্নতের উপরে প্রতিষ্ঠিত অল্প আমল বেদাতের উপরে প্রতিষ্ঠিত অনেক আমলের চাইতে উত্তম। আপনি একটা আমল করলেন সুন্নতের উপরে, একটা আমল করলেন, আর যারা বেদাতের উপরে দিনকে দিন আমল করছে, বেদাতের উপরে দিনকে দিন যারা আমল করছে, তাদের সকল আমলের চাইতে আপনার একটা সুন্নতি আমলের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এরপর আল্লাহ রাসূল সতর্ক করে দিয়েলেন, আমাসতুন নবী ফাহুয়া মিন্নি, যারা আমার আনুগত্য করবে, আমার সুন্নত মানবে, তারা আমার সাথে সংশ্লিষ্ট, তার মানে তারা আমার উম্মত। আর ওমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অবজ্ঞা করবে, আমার সুন্নতের মধ্যে যোজন বিয়োজন করবে, আমার সুন্নতের সাথে সংযোগ বিয়োজন করবে, কিছু যোগ করবে কিছু বাদ দিবে, নিজেদের মন মতো খেয়াল খুশি মতো যার জন্য মন চায়, কি বলেন ঠিক না? আছে না নাই? আর এখন তো ওই যে মাজার নিয়ে চলছে তুল কালাম কাণ্ড, আমি মনে করি যে দুইটাই কিছুটা বাড়াবাড়ি হচ্ছে। তুল কালাম কাণ্ড হচ্ছে মাজারগুলো। কি হচ্ছে মাজারে? আপনারা কেউ মাজারে গেছেন? আছেন এখানে কেউ? থাকলেও বইতো না, চুপ করে বইতো না। আরে ভাই আমি তো গেছি, আমি গেছি, আমি মাজারে গেছি, আমি অনেক মাজারে গেছি। মাজারের ভিতরের দৃশ্য কি আপনারা দেখছেন? মাজারের খাদেমদেরকে আপনারা দেখছেন? বলেন না দেখছে? যারা মাজারের খাদেম, শাহজালাল ইয়েমিনী রহমতুল্লাহি আলাইহি এই বাংলাদেশে ইসলাম প্রচারে যার অসামান্য অবদান রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন, সবাই বলে আমিন। ওনার মাজারের প্রধান খাদেম, ওনাকে আমি দেখে সালাম দিতে পারি না, কারণ ওনাকে আমি দেখার পরে উনি যে মুসলিম না অমুসলিম এটা আমাকে নির্ণয় করতে আমি পারি না, এই জন্য আমি ওনাকে সালাম দিই। একদম ক্লিন শেপ দাড়ি, দাড়ি তো নাই, ক্লিন শেপ, একেবারে চুলগুলো বিশাল বিশাল চুল, একবার কালো গগলস পরে বসে আছে, লেট্টা মারি বসে রয়েছে। উনি নাকি এই মাজারের প্রধান হাফেজ। এই জাতীয় ওনার তো যাক একটু চেহারা সুরুত আছে, অনেক মাজারে যাইয়া খাদেমদেরকে দেখলে নাকের মধ্যে হাত দেওয়া ছাড়া কোনো উপায় নাই, নাকে হাত দেওয়া ছাড়া কোনো উপায় নেই, গন্ধে তার আশেপাশে থাকা যায়। এমন অপবিত্র লোক কখনো মুসলমানদের খাদেম হতে পারে না, কারণ আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। তাহলে এই সমস্ত লোকেরা, এবং যেখানে প্রধান খাদ্য হচ্ছে গাঞ্জা, অনেক মাজারে প্রধান খাদ্য তাদের গাঞ্জা, আছে না নাই? ভাই আমি চোখে দেখা কথা বলতেছি, আমি আজের কথা বলি। আপনারা আমাকে হয়তো বলবেন যে হুজুর আমি একটু দেখছি না, আমি সচক্ষে দেখা কলকি বানায়, কলকি গাঁজার কলকি বানায়, ওইখানে নাকি সব হালাল, বুঝছেন? পীর সাহেবের এই সমস্ত বন্ডদের মুরিদ হলে নাকি তার জন্য সব কিছুই হালাল। নামাজও পড়ে না এরা, এরা কি পড়ে না? নামাজ আছে? অনেক পীর সাহেবের মুরিদরা নামাজ পড়ে না, পীর সাহেবও পড়ে না, মুরিদও পড়ে না, আর তারা বলে যে মানুষকে দেখানো কোনো ইবাদত আমরা করি না, মানুষকে দেখানো কোনো ইবাদত। আমার নিজের দেখা একজন মুরব্বীকে আমি দেখছি এরকম, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, দেখতে ওনাকে মনে হয় যেন উনি একটা ইসলামিক দলের প্রধান, এইরকম মনে হয়। দাড়ি সাদা, এতটুকু দাড়ি, পাঞ্জাবি পায়জামা পরা, টুপিও পরা। এই লোকটা হার্ডওয়্যারের দোকান দেয় ইয়েতে, গাজীপুরে, বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। আমি গেছি, তার শ্যালক হলো আমার ক্লাসমেট, ওই সুবাদে আমি ওনার বাসায় গেছি। জোহরের সময় দেখলাম যে উনি নামাজ পড়ছে না, আসরের সময় যখন দেখলাম যে নামাজ পড়ে না।
আসরের সময় যখন দেখলাম যে নামাজ পড়ে না, তখন আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম যে বন্ধু, এই মিয়া নামাজ পড়ে না কেন তোমার দুলাভাই? বললো যে বন্ধু, উনি কিন্তু ছোটবেলা থেকে নামাজ এসেছে, ছোটবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তো। এরপরে বিদেশ থেকে সফর করি আসার পরে আমগো এলাকায় একটা পিছিয়াব আছে তালাশা, কেউ কেউ বলে সালাশা, ওকে দেখারও মানে দুর্ভাগ্য আমার হয়েছে। তো এই তালাশা সালাশার মুরিদ হওয়ার পর থেকে সে আর নামাজ পড়ে না। সে নামাজের যখন সময় হয় এক জায়গায় সে এইভাবে বসে কতক্ষণ ধ্যানে মগ্ন থাকে। এটা হলো তার নামাজ। বলেন সাই পিসাবের ইমান আসেনি, তার মুরিদদের ইমান আসেনি, আসেনি? আপনারা বলেন আছে? এটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার। কি বলেন, ঠিক কিনা? যারা আমাদের ইসলামকে খণ্ডিত করে ফেলেছে, আমাদের ইসলামকে তামাশার পাত্র বানিয়েছে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় নিয়ে আসা দরকার। কি বলেন, ঠিক কিনা? আমরা যারা আমাদের দেশের ইসলাম প্রচার করেছে, আমি হামজান আলী রহমতুল্লাহ আলাই মাকবারায় আমি গিয়েছিলাম, আমি শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই, তারপরে শাহ ফরান ইয়েমেনি রহমতুল্লাহ আলাই সহ বাংলাদেশের অনেক পীর সাহেবের মাকবারায় আমার যাওয়ার সুযোগ হয়েছে। আমি ওনাদের জন্য ওনাদের কবর জিয়ারত করেছি এবং ওনাদের জন্য দোয়া করেছি যে আজকে যারা আমরা মুসলিম দাবি করি, এটা ওনাদের কষ্টের ফসল। কি বলেন, ঠিক কিনা? আজ থেকে 500-700 বছর আগে এই দেশে আমাদের অধিকাংশই অমুসলিম ছিল। আজকে এদের হাত ধরেই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য ওনাদের জন্য আমরা দোয়া করতে হবে, ওনাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। কিন্তু ওনাদের অবস্থানকে পুঁজি করে, ওনাদেরকে পুঁজি করে যারা আজকে আমাদের ইসলামকে তামাশার পাত্র বানিয়েছে, আমি দাবি করব যে এদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির আওতায় আনা হবে। আরেকটা তো ছিল কি যেন নাম তার, ওই যে দেওয়ানবাগী, হ্যাঁ দেখেছেন কিনা আপনারা? কত বড় বেয়াদব সে নিজেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বলে দাবি করছে। নাউজুবিল্লাহ বলে। এবং সে এমন কথা বলছে, আজকে আপনি মাইকে বলতে পারছেন, এমন বাজে বাজে কথা বলছে আল্লাহ রসুলের ব্যাপারে। আল্লাহ রসুলকে সে নাকি নর্দমার মধ্যে পাইছে। সে আল্লাহ রসুলকে আমি গোসল করায় জামা কাপড় পরাই দিছে, তখন রাসূল তাকে বলছে, তুমি মুহাম্মাদিয়া ইসলামের পুনর্জাগরণ কেন? নাউজুবিল্লাহ বলেন না। এই জাতীয় আজে বাজে কথা সে বলছে, আর তার সামনে বসা মূর্খগুলা সুবহানাল্লাহ বলে চিৎকার করছে। আমরা এটা শুনলে কি বলবো? এই বন্ডটা যদি জীবিত থাকতো, আজকে আমিও বসে থাকতাম। কারণ এরা ইসলামকে শেষ করে দিচ্ছে, ইসলামকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, ইসলামের সঠিক বিউটিগুলো থেকে জাতিকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। কি বলেন, ঠিক কিনা? আমাদের সতর্ক থাকা দরকার, যাতে করে কোন শয়তান, কোন খবিশ, কোন ইবলিস আমাদের ইসলামের সৌন্দর্য নষ্ট না করতে পারে। আমাদের এই ব্যাপারে সতর্ক থাকা দরকার।